মাশায়েখের কথা কি কোরআনে আছে নাকি? আমি বলি নামাজের কথা তো আল্লাহ কোরআনে বলেন নাই, আল্লাহ তো বেহেশতের কথা কোরআনে বলেন নাই, দুজখের কথা কোরআনে বলেন নাই। আল্লাহ তাআলা বেহেশত বলেছেন জান্নাত শব্দ দিয়া, আর দুজখের কথা আল্লাহ নার শব্দ দিয়া ব্যবহার করেছেন। নামাজের কথা আমার আল্লাহ সালাত দ্বারা ব্যবহার করেছেন। আর হক্কানি উলামায়ে কেরামদের কথা, পীর মাশায়েখদের কথা আমার আল্লাহ তাআলা ওয়াকুনু মা'আস সাদিকিন দ্বারা ব্যবহার করেছেন। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। সেজন্য হক্কানি উলামায়ে কেরাম পীর মাশায়েখদের সাথে আমাদের সংস্পর্শ থাকতে চাই। জোরে কোন ঠিক কিনা? পীর মনে করেন দুই প্রকার। কয় প্রকার? কথা বলেন, কয় প্রকার? আজকে বাংলাদেশের মানুষ না বুঝে মাজারে সিজদা করছে, বাজারে সিজদা করছে, গাছের কাছে সিজদা করছে, বিভিন্ন মিনারের কাছে, বিভিন্ন সৌদের কাছে সিজদা করছে। মনে রাখবেন পীর দুই প্রকার, আউলিয়াউর রহমান, আউলিয়াউশ শয়তান। হক্কানি পীর, শয়তানি পীর। হক্কানি পীর কারা? যাদের কাছে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, পর্দা আছে, পশিদা আছে, মিলাদ, কিয়াম, সিরাত, সুরত যা আল্লাহর রাসূলের তরিকা অনুযায়ী চলছে, ওরা হচ্ছে হক্কানি পীর। জোরে কোন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? যাদের কাছে নামাজ নাই, রোজা নাই, জিকির নাই, ফিকির নাই, মুরাকাবা নাই, মুশাহাদা নাই, নিঃসন্দেহে ওরা হক্কানি পীর না, ওরা হচ্ছে আউলিয়াউশ শয়তান। জোরে কোন ঠিক কিনা? বিশেষ করে মনে রাখবেন জনপুর, ফুরফুরা, সারসিনা, সোনাকান্দা, ধামতি, আড়াইবাড়ি, বানিয়াপাড়া এই সমস্ত হক দরবারগুলো হচ্ছে আসাদ্দু বায়াদাম মিনাল লাবান, দুধের চাইতে স্পষ্ট এবং স্বচ্ছ পরিষ্কার। জোরে কোন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? মনে রাখবেন হক্কানি পীর আর হক্কানি দরবার চিনার উপায় হচ্ছে যেই দরবারের সাথে মাদ্রাসা থাকবে, আলেমের সংখ্যা বেশি থাকবে, মনে করবেন ওটাই হচ্ছে হক্কানি পীর এবং মাশায়েখদের দরবার। জোরে কোন ঠিক কিনা? সুতরাং আপনারা ভালো পীর, ভালো আলেম, ভালো উলামা, ভালো দরবার চেয়ে সেখান থেকে নসিহত আনার জন্য, ফায়েজ বরকত আনার জন্য যাবেন, অন্যথায় অন্য জায়গায় গিয়ে মাথা ঝুঁকাবেন না। দেখেন মুসলমান, আমরা কত বড় বোকা হয়ে গেছি। একটা গরু যখন খাবার খায়, খাবারের কাছে মাথা ঝুঁকায়। একটা মুরগি যখন খাবার খায়, খাবারের কাছে মাথা ঝুঁকায়। একটা হাঁস যখন খাবার খায়, পাখি যখন খাবার খায়, খাবারের কাছে মাথাটা ঝুঁকায়। কিন্তু আরশ আজিমের মালিক আল্লাহ তাআলা মানুষের কপালটাকে এত পবিত্র রেখেছেন, জায়গায় জায়গায় মাথা নত করার জন্য আল্লাহ দেন নাই। খাবারের কাছে তার মাথা নত হবে না, খাবার তার মুখে আসা আনার জন্য আল্লাহ দুটো হাত ব্যবস্থা করেছেন। আল্লাহু আকবার বলবেন না? ইচ্ছা হচ্ছে, উদ্দেশ্য হচ্ছে তার মাথাটা খাবারের কাছে ঝুঁকবে না, তার মাথাটা ঝুঁকবে একমাত্র আমি আল্লাহর আরশ আজিমের মালিক আল্লাহর কুদরতি কদমে। জোরে কোন আল্লাহু আকবার। তাহলে জান্নাতে পাবার প্রথম শর্ত হচ্ছে মুসলমান হতে হবে। মুসলমান মানে হচ্ছে আত্মসমর্পণকারী। যতক্ষণ পর্যন্ত আত্মসমর্পণ করব না, এই বিষয় নিয়ে আলোচনা করতে অন্তত 2-4-5 ঘন্টা সময়ের দরকার। আপনারা যারা, আমি কাছাকাছি যারা আছে, বারাইপুর ভুইয়াবাড়ি জামে মসজিদে আমি নামাজ পড়াই। আমি বেশি দূরের মানুষ না, আমি এই ইউনিয়নের মানুষ, কমলাপুর বাড়ি আমার। আমার আব্বার নাম মাওলানা আব্দুল মালেক। সুতরাং আমি প্রতি সপ্তাহে বারাইপুর ভুইয়াবাড়ি জামে মসজিদে নামাজ পড়াতে আসি। যাদের সময় হয়, সুযোগ হয়, ফাঁকে ফাঁকে আপনার সেখানে যাবেন, আমি আলোচনা শুনিয়ে থাকবো। তবে আর 5 মিনিট কথা বলবো। আল্লাহ তাআলা মুসলমানদেরকে বলেছেন মুসলমান নর এবং নারীর জন্য হচ্ছে আল্লাহর ক্ষমা। জোরে কোন সুবহানাল্লাহ। 2 নম্বরে আল্লাহ বলছেন ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, বিশ্বাসী নর এবং নারী তাদের জন্য আল্লাহ তাআলা রেখেছেন জান্নাত। সুবহানাল্লাহ বলবেন না? তারপরে আল্লাহ তাআলা বলেছেন ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত, আনুগত্যশীল নর এবং নারীর জন্য আল্লাহ রেখেছেন জান্নাত। ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাত, আল্লাহ তাআলা সত্যবাদী নর এবং নারীর জন্য জান্নাত রেখেছেন। ওয়াস সাবিরিনা ওয়াস সাবিরাত, ধৈর্যশীল নর এবং নারীর জন্য। ধৈর্যের আমাদের দরকার আছে নাকি নাই? জোরে বলে আছে নাকি নাই? মনে রাখবেন বীর সেই ব্যক্তি যেই ব্যক্তির রাগের সময় রাগ দমন করে। কুস্তি খেলায় কিংবা মল্ল যুদ্ধে পরাস্ত করার কাউকে নাম বীর নয়। রাসূলুল্লাহ বলছেন লাইসা শাদীদু বিসসুরা ইন্নামা শাদীদু ইয়ামলিকু নাফসাহু মিনকাল গাদাব। মল্ল যুদ্ধে কিংবা কুস্তি খেলায় কাউকে পরাস্ত করার নাম সে প্রকৃত বীর নয়। প্রকৃত বীর হচ্ছে, সুপুরুষ হচ্ছে যেই ব্যক্তি রাগের সময় রাগ দমন করে। আল্লাহু আকবার বলবেন না? রাসূলুল্লাহ সাহাবীকে তালিম দিলেন, ইকদিব, তুমি তোমার রাগকে দমন করো, এটা তোমার জন্য বড় তালিম। ভাইরা আমার, রাসূলুল্লাহ
এমন ধৈর্যশীল ছিলেন, রাসূলুল্লাহ দিনের দাওয়াত পৌঁছাতে যেতেন। তায়েফের জমিনে রাসূলুল্লাহ গিয়েছেন দিনের দাওয়াত পৌঁছানোর জন্য। তায়েফবাসী রাসূলুল্লাহকে তার বিনিময়ে পাথর নিক্ষেপ করেছেন। ভাইরা আমার, যারা তায়েফ গিয়েছেন নিশ্চয়ই দেখেছেন রাসূলুল্লাহর নামে একটা মসজিদ আছে, মসজিদে রাসূল। বুড়ির বাড়ির কাছে তায়েফের পাহাড়ের নিচে আমি নিজ চোখে দেখে এসেছি, রাসূলুল্লাহ যখন নামাজের জন্য মসজিদের ভিতরে যাইতেন, কাফের মুশরিকেরা পাহাড় থেকে রাসূলুল্লাহকে পাথর দিয়ে আঘাত করার জন্য প্রস্তুতি নিয়েছেন। ভাইরা, আমরা চিনলাম না রাসূলকে, আমরা চিনলাম না। আরবের পাহাড়ের বালিকোনা পর্যন্ত আমার রাসূলকে চিনেছে। একটা পাথর পাহাড়ের উপর থেকে কাফের মুশরিকেরা রাসূলুল্লাহর উপরে ফেলে দিলেন। এমন সময় ছোট্ট আর একটা পাথর আমার আল্লাহকে বলেছেন, আল্লাহ তুমি আমাকে শক্তি দাও, আমাকে ক্ষমতা দাও, ওই বড় পাথরটাকে আমি ধাক্কা দিয়ে তাকে প্রোটেক্ট করে নেই, আটকিয়ে নেই। সুবহানাল্লাহ বলবেন না? উপর থেকে বড় বিশাল পাথরটা পাহাড়ের উপর থেকে মসজিদে রাসূলুল্লাহর উপরে ফেলে দিলেন, আর ছোট্ট একটা পাথর এসে ওই পাথরটাকে আটকে দিলেন। আজও পর্যন্ত সেই স্মৃতি তায়েফের জমিনে, তায়েফের সেই পাহাড়ে রয়েছে। আমি নিজ চোখে দেখে এসেছি, ছোট্ট পাথরটা বড় পাথরটাকে ধাক্কা মেরে আটকে আছে। মনে হয় যেন পাথরটা সরে গেলে ওই পাথরটা পরে মসজিদটা ভেঙে যাবে। আল্লাহু আকবার বলবেন না? রাসূলুল্লাহর উপর পাথর নিক্ষেপ করলেন, সমস্ত শরীরটা একদম রক্তাক্ত হয়ে গেছে। রাসূলুল্লাহ বসে আছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে বসে কাঁদছেন, অঝর দ্বারায়। জিবরিল এসেছে, বলছেন, হুজুর আকাশের সব ফেরেশতারা কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেছে, আপনি একবার অনুমতি দেন, আরবের সেই তায়েফের বড় বড় পাথরগুলোকে চাপা দিয়ে আরবের সমস্ত কাফেরদেরকে আমরা শেষ করে দেই। আমার রাসূল বলছেন, আরে সাহাবী, আরে ফেরেশতা জিবরাইল, ধৈর্য ধারণ করতে হবে, ধৈর্যের চ্যুত হওয়া যাবে না। আমি যদি বলি তাদেরকে মেরে ফেলে দাও, তাহলে দ্বীন ইসলামের দাওয়াতটা আমি কার কাছে পৌঁছাবো? সুবহানাল্লাহ বলবেন না? তৎক্ষণাৎ আমার আল্লাহর হাবিব আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা হাদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আয় আল্লাহ তাআলা, তুমি রাগ করে কাফের মুশরিকদের উপর তুমি রাগান্বিত হয়ে গজব দিও না। আমি যে নবী তারা বুঝতে পারে না, তুমি তাদেরকে ক্ষমা করে দাও। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এমনি করে উহুদের ময়দানে যখন গেলেন, মদিনা থেকে 4 কিলোমিটার দূর উহুদের প্রান্তর, রাসূলুল্লাহ যখন উহুদের প্রান্তরে দান্দান মোবারক শহীদ করলেন, রাসূলুল্লাহ যখন আঘাতপ্রাপ্ত হয়েছেন, কাউকে বক্তব্য দেন নাই, রাসূলুল্লাহ উহুদ পাহাড়ের কাছে গেলেন। উহুদ পাহাড়ের কাছে আশ্রয় নেওয়ার সাথে সাথে উহুদ পাহাড় 2 ভাগ হয়ে তুলার মতো নরম হয়ে রাসূলুল্লাহকে আশ্রয় দিয়েছে। সুবহানাল্লাহ, নারে তাকবীর। রাসূলুল্লাহর সেই স্মৃতি এখনো সেখানে আছে। আর সবচেয়ে মজার ব্যাপার হলো, আশ্চর্য কথা হলো, তায়েফ উহুদের ময়দানে রাসূলুল্লাহ দান্দান মোবারক শহীদ করেছে যেই কাফেররা, লিখে রাখেন আর জেনে রাখেন, সবচেয়ে মজার ব্যাপার হলো ওই কাফেরের বংশ এখনো আছে। কিয়ামত পর্যন্ত যতদিন ওই কাফেরের বংশ থাকবে, অতদিন পর্যন্ত কোন কাফেরের আর কোনদিন দাঁত উঠবে না। জোরে কোন আল্লাহু আকবার। এখন পর্যন্ত সেই কাফের সম্প্রদায়ের দাঁত উঠে না, একমাত্র নূর নবীর নূরের দাঁতকে শহীদ করার কারণে। জোরে কোন আল্লাহু আকবার। রাসূলুল্লাহর উপর অনেক নির্যাতন এসেছে, রাসূলুল্লাহ ধৈর্য ধারণ করলেন। রাসূলুল্লাহ বলছেন যে, আল্লাহ বলছেন ওয়াস-সাবিরিনা ওয়াস-সাবিরাত, ধৈর্যশীল নর এবং নারী। এভাবে 10 শ্রেণীর কথা বলে আল্লাহ বলেছেন, আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরা, আল্লাহ পাক তাদের জন্য রেখেছেন ক্ষমা, ওয়া আজরান আযীমা, মহান প্রতিদান। প্রতিদান হচ্ছে আল্লাহর জান্নাত। উচ্চ কণ্ঠে একটা আওয়াজ দিয়ে বলেন মারহাবা, আর জোরে কোন মারহাবা। আল্লাহ তাআলা আমাদের সকলকে সূরা আহজাবের একটি আয়াতের কয়েকটি পয়েন্টের উপর যে কথা বলেছি, কথাগুলো ইখলাসের সাথে আমাদের সকলকে আমলে বাস্তবায়িত করার তৌফিক ভিক্ষা দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিশেষ করে বারাইপুর দাখিল মাদ্রাসা, দারুস সুন্নাত ইসলামিয়া দাখিল মাদ্রাসায় ওয়াজ দোয়ার মাহফিল আয়োজন করা হয়েছে আগামী 26/12/2024 ডিসেম্বরের 26 তারিখ। সেখানে প্রধান বক্তা হিসেবে থাকবেন হযরত মাওলানা এনামুল হক আজাদী সাহেব, প্রচার সম্পাদক তাহরিকে খতমে নবুয়ত বাংলাদেশ। সেখানে আমিও থাকবো, আর অন্যান্য উলামায়ে কেরামগণ থাকবেন।
আপনাদের সেখানে দাওয়াত। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, মঞ্জুর করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দিন ইসলামের জন্য কবুল আর মঞ্জুর করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।